সালামুন আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আজকের প্রসঙ্গ কুরবানি এবং ঈদ সম্পর্কে আপনাদের প্রশ্নের উত্তর। বিসমিল্লাহ রহমান রাহিম, আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, ইন্না হাযাল কোরআন। আজকের এই ভিডিওতে আপনাদের সকল প্রশ্নের উত্তর পাবেন। আশা করি ভিডিওটা না টেনে দেখবেন, আপনার প্রশ্ন এখানেই নিহিত। কুরবানি সম্পর্কে বলতে গেলে আজকের প্রচলিত মোল্লারা কুরবানিকে ফরজ না বলে ওয়াজিব, সুন্নত এবং সুন্নতে মকাদা হিসাবে সমাজে প্রচার করছেন, যেটা কোরআন বিরোধী। পুরো কোরআনটাই আমাদের জন্য ফরজ, সুতরাং কুরবানি ফরজ। কুরবানি সকলের জন্য। অনেকে প্রশ্ন করেছেন যে কুরবানি কি সকলের জন্য, কোরআনে কি আয়াত আছে? আপনি সূরা বাকারার 197 এবং সূরা হজের 28 এবং 34 নম্বর আয়াত যদি পড়েন তাহলে বিস্তারিত জানতে পারবেন। সুতরাং কুরবানি সকলের জন্য, শুধুমাত্র যারা দুস্থ, গরিব, যাদের সঙ্গতি নেই একটা পশু ক্রয় করার, তাদের জন্য নয়। আল্লাহ কুরবানি করতে নিখুঁত পশুর নির্দেশনা দিয়েছেন, যেটা সূরা বাকারা 70 নম্বর আয়াত। নিখুঁত হতে হবে। বর্তমান এই প্রচলিত সমাজে অনেকে খাসি কুরবানি দিচ্ছেন, কিন্তু খাসি তার বিচি কেটে ফেলে দেওয়া হচ্ছে। যে ছাগলের বিচি কেটে খাসি করা হচ্ছে সেই খাসি কুরবানি হবে না, কারণ আল্লাহ নির্দেশনা হলো নিখুঁত পশু কুরবানি দিতে হবে। সূরা বাকারার যেটা বলছিলাম 70 নম্বর আয়াত আপনারা পড়বেন। কুরবানি দেওয়ার সময় মাথা কি দক্ষিণ দিকে থাকবে না উত্তর দিকে থাকবে, পূর্ব পশ্চিম কোথায় থাকবে, সেই নির্দেশনা কোরআনে নেই। সুতরাং ইচ্ছা মতো যা খুশি তা করা যাবে, যেহেতু কোরআনে নেই। কোরআনই আমাদের নির্দেশনা। কোরআন মানতে আল্লাহ বিভিন্ন আয়াতে শুধু কোরআন মানতে বলেছেন। এবার আসুন যে নিজে কুরবানি করবেন না অন্যকে দিয়ে করাবেন, সেটার নির্দেশনা নেই। আপনি নিজে করতে পারেন বা অন্যকে দিয়েও করাতে পারেন, তবে পশুর উপর আল্লাহর নাম নিতে হবে, নিজের নামে কুরবানি হবে না। পূর্বে দেখছেন যে মানুষ তার নিজের নাম এবং বাপের নাম উচ্চারণ করতেন এবং কুরবানি করতেন। এভাবে কুরবানি চলবে না। আল্লাহ বলছেন যে আল্লাহর নাম উচ্চারণ করতে হবে। এই আল্লাহর নাম উচ্চারণের ক্ষেত্রে অনেকে কিন্তু বলছেন বিসমিল্লাহ, আল্লাহু আকবর বলে চালিয়ে দিচ্ছেন। না ভাই, আল্লাহর নামটা সঠিকভাবে নিতে হবে। বিসমিল্লাহির রহমানুর রাহিম, তারপর আল্লাহু আকবর বলে রক্ত প্রবাহিত করতে হবে। কুরবানি একটা পশুর উপর 3টা নাম দিয়েও কুরবানি করছেন, 7টা নাম দিয়ে কুরবানি করছেন। এটা সম্পূর্ণ কোরআনের বহির্ভূত। আপনারা অনেকে জানেন, আমাদের প্রচলিত মোল্লারা বলছেন যে ইব্রাহিম আলাইসাল্লামের ছেলে ইসমাইল কে কুরবানি দিয়েছিলেন, সেই কথাটা আমাদের মধ্যে আছে। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, ইব্রাহিম আলাইসাল্লাম কি কুরবানি দিয়েছিলেন ভাগে ইসমাইল আলাইসাল্লামকে, না একা? নিশ্চয়ই একা। তবে কুরবানি কিন্তু সেই সালামুন আলা আদম থেকেই প্রচলিত। সুতরাং সেই সালামুন আলা আদম থেকে বর্তমান সালামুন আলা মুহাম্মদ পর্যন্ত যারা কুরবানি দিচ্ছেন, এমন কোনো কোরআনের নির্দেশনা নেই যে বাঘে কুরবানি দেওয়া যাবে। সুতরাং যারা বাঘে কুরবানি দিচ্ছেন তাদের কুরবানি সঠিক হচ্ছে না। বা বোনেরা, আপনারা যারা শুনছেন, কুরবানি মাংস 3 ভাগ করতে হবে, এই নির্দেশনা কোরআনে নেই।
সূরা হজের 28 এবং 34 নম্বর আয়াতগুলি পড়বেন। আল্লাহ বলছেন, খাও এবং খাওয়াও, কুরবানির মাংস খাও এবং খাওয়াও। সুতরাং এই খাওয়ানো যেহেতু বলেছেন, দেওয়ার জন্য বলে নাই, সুতরাং কুরবানির মাংস রান্না করবেন, এতিম মিসকিনদেরকে খাওয়াবেন। তা আমাদের এই সমাজে, প্রচলিত সমাজে কুরবানি একদিনে নিয়ে আসছেন, অর্থাৎ ঈদের দিনই কুরবানি দিচ্ছেন। ফকিররা প্রচুর মাংস পাচ্ছেন, তাদের মাংস সংরক্ষণের জায়গা থাকছে না, তারা বিক্রি করছেন। অবশ্য কুরবানির মাংস বিক্রি করা যাবে না এই ধরনের নির্দেশনা নেই, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন খাও এবং খাওয়াও। সুতরাং এখানে আমাদের বুঝতে হবে আমরা নিজেরা খাবো এবং অন্যকে খাওয়াবো। বাবানারা, আপনারা যারা শুনছেন, কুরবানির চামড়া, এটা নিয়ে বিস্তর প্রশ্ন যে কুরবানির চামড়ার পয়সা কি শুধু দুস্থ এতিম দরিদ্রের জন্য? এই ধরনের নির্দেশনা আনেনি। কুরবানির চামড়া আপনি নিজে খেতে পারবেন এবং সংরক্ষণ করতে পারবেন, কি করবেন সেটা আপনার ব্যাপার, যেহেতু নির্দেশনা নেই। এবং এমন নির্দেশনাও নেই যে এই চামড়ার টাকাটা শুধু এতিমদের জন্য, এই ধরনের নির্দেশনা নেই। আল্লাহ শুধু নির্দেশনা দিয়েছে তাদের এতিম দুস্থ পিতামাতা আত্মীয় স্বজন যারা দরিদ্র আছে তাদেরকে দান করা। কিন্তু কুরবানির চামড়া শুধু এতিমরাই পাবে এ ধরনের নির্দেশনা নেই। কুরবানির চামড়া ইচ্ছা করলে আপনি খেতে পারবেন, অনেক দেশে চামড়া খায়। 22-28 এখানে আরেকটা প্রশ্ন আসছে, যারা কুরবানির পশু অর্থাৎ কুরবানির পশু কাটাকাটি করবে তাদেরকে নাকি মাংস দেওয়া যাবে না, তাদেরকে পারিশ্রমিক দিতে হবে। পারিশ্রমিক না দিয়ে যদি মাংস দেওয়া হয় কুরবানি হবে না, এই ধরনের নির্দেশনা আনেনি। আপনি মাংস এবং পারিশ্রমিক দুটাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের দেশে আরেকটা প্রচলন আছে যে কুরবানির সাথে আকিকা দিচ্ছেন, না, এই ধরনের নির্দেশনা আনেনি। আকিকা দিতে হবে এই ধরনের নির্দেশনা আনেনি। সুতরাং কুরবানির সাথে আকিকা কিভাবে দেবেন? যেহেতু কুরবানি ভাগেই দেওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি কুরবানি দিচ্ছেন আবার ওই পশু থেকে আকিকা দিচ্ছেন না, এই ধরনের নির্দেশনা কোরআন দেয়নি। সুতরাং আল্লাহ আমাদেরকে শুধুমাত্র কোরআন অনুসরণ করতে বলেছেন। আমরা যারা শুধুমাত্র কোরআন অনুসরণ করব তারাই সঠিক ইসলামের পথে থাকবেন এবং ইসলামের অনুসারী হবেন। আর যারা থাকবেন না, কারণ আল্লাহ বলছেন সূরা তওবার 36 এবং 37 নম্বর আয়াতে যে আল্লাহর নির্দেশনা হলো সঠিক, পূর্ণাঙ্গ, এটাকে বাড়ানো এবং কমানো মানুষের পক্ষে সম্ভব নয়। সুতরাং আশা করি কুরবানি সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে। আপনারা শুধু সূরা বাকারার 70, সূরা বাকারার 197, সূরা হজের 28, সূরা হজের 34 এই আয়াতগুলি পড়লেই কুরবানি সম্পর্কে বিস্তরভাবে জানতে পারবেন। সুতরাং কোরআন সহজভাবে নেবেন। কুরবানি আল্লাহ যেভাবে বলতে বলেছেন, করতে বলেছেন, সেইভাবেই আমাদের করতে হবে। আরেক ভাই প্রশ্ন করলেন যে ঈদের নামাজের আগে কুরবানি করলে নাকি কুরবানি হচ্ছে না, এই মাংস নাকি খাওয়া যাবে না, এটা বুখারী শরীফের হাদিস, এইভাবে বলছেন। না ভাই, যেহেতু কুরবানি এবং হজ 4 মাসই হবে, হারাম 4 মাসের মধ্যে যে মাসগুলির কথা বলছি, সুতরাং আপনি ঈদের জামাতের আগেই কুরবানি করতে পারবেন। কারণ ঈদের জামাত অর্থাৎ ঈদের নামাজের নির্দেশনা কোরআনে নেই। এটা হলো আরব দেশের কালচার, সুতরাং এটা তাদের একটা উৎসব। আপনি সেটা নফল হিসাবে উদযাপন করতে পারবেন, সকলে মিলে 2 রাকাত
নামাজ আদায় করবেন, সেটা দোষের কিছু নয়, কিন্তু এটা নফল হিসাবে নিতে হবে। এটা ওয়াজিব, সুন্নত, সুন্নতে মুআক্কাদা এই ধরনের বলার কোনো সুযোগ নেই, যেগুলি আমাদের মোল্লারা হাদিস অনুসারে বলছে। এবার আসুন ঈদের নামাজ। ঈদের নামাজের নির্দেশনা কোরআনে নেই, যে কথা বলছিলাম। ঈদের নামাজ অনেকে বলছেন ওয়াজিব, না ভাই, এটাও নয়। ছয়তে বীরের সাথে ঈদের নামাজ পড়তে হবে, ঈদের ধরনের নির্দেশনা কোরআন দেয়নি। যেহেতু ঈদের নামাজ সম্পর্কেই কোরআন কোনো নির্দেশনা দেয়নি, সুতরাং ঈদের নামাজ আপনার খুশি পড়লেও পারেন, না পড়লেও পারেন। আমাদের দেশে ঈদের নামাজ নিয়ে অনেক মতবিরোধ আছে। কেউ কেউ বলছেন যে এক রাস্তা দিয়ে যাবেন, অন্য রাস্তা দিয়ে আসবেন, এখানে ফেরেশতারা আপনার সাথে হাত মিলাবে, এই ধরনের নির্দেশনা কোরআন দেয়নি। এবং ঈদের নামাজ পড়ে আসলে আপনি সম্পূর্ণ নিষ্পাপ হয়ে যাবেন, এই ধরনের হাদিস শোনাচ্ছেন, এগুলি সম্পূর্ণ জাল হাদিস এবং কোরআনে এর নির্দেশনা নেই। সুতরাং আল্লাহ কোরআনে আমাদের জানিয়ে দিয়েছেন যে আল্লাহ যা বলেনি, আল্লাহ কিন্তু যা বলেছেন কোরআনেই বলেছেন। সুতরাং আল্লাহ যা বলেনি সেই ধরনের প্রচারণা যদি কেউ করে, তাহলে সে নিঃসন্দেহে জাহান্নামী। আল্লাহ যেটা বলেন এই ধরনের প্রচারণা বা এই ধরনের ইসলামিক অনুসরণ যারা করে, তারা জাহান্নামীর কথা আল্লাহ বলছেন। কারণ আল্লাহ নির্দেশনা দেয় নেই, আমরা নির্দেশনা তৈরি করে সেটাকে অনুসরণ করছি, ইসলামের বিধান হিসাবে মানছি, সেটা বিদাত এবং আল্লাহ বলছেন তারা জাহান্নামী হবে। সুতরাং প্রিয় দর্শক শ্রোতা, কোরআন একেবারেই সহজ। কোরআন যেভাবে বলেছেন আমাদের কুরবানি সেভাবে করতে হবে। ভাগে কুরবানি নেই, মাংসকে 3 ভাগ করতে হবে, এই ধরনের নির্দেশনা নেই। আল্লাহ শুধু বলছেন খাও এবং খাওয়াও। কুরবানি শব্দের অর্থ হল ত্যাগ। সুতরাং আপনি আপনার অর্থ আল্লাহর নামে ত্যাগ করলেন। এই যে ত্যাগ, আপনি যে আল্লাহর আদেশটা পালন করলেন, এটাই কুরবানি। আল্লাহ কিন্তু মাংস নিচ্ছে না, আমাদেরকে বলছে তোমরা খাও এবং খাওয়াইয়ে দাও। গৃহপালিত পশু কুরবানি দিতে হবে এবং একজনে একটা পশুই কুরবানি দেবেন। আপনি সঙ্গতি থাকলে 10টাও দিতে পারবেন। অর্থাৎ আমি বলছি যে ভাগে কুরবানি হবে না। আল্লাহ আপনাদের সকলকে হেদায়েত দান করুন এই কুরবানি এবং ঈদ সম্পর্কে, এবং কোরআনের পথে চলার হেদায়েত যেন আল্লাহ আপনাদেরকে দেয়, এই কামনা করছি। আশা করি আপনারা সকল উত্তর পেয়েছেন। সুতরাং কোরআন অনুসারে জীবন প্রতিষ্ঠা করবেন। ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম। পরিশেষ আরেকটা কথা বলছি, এই প্রচলিত মোল্লাদের বা যারা হাদিস অনুসরণ করছেন তাদের অনুসরণে কোরআনের বহির্ভূত কিছু না করার জন্য কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মেসেজ দিচ্ছি। ধন্যবাদ সকলকে।